আজকে শিখব কি করে ইউএসজিএস থেকে আমরা ল্যান্ডস্কেপ ইমেজ ডাউনলোড করব, স্যাটেলাইট ইমেজ। তো এই জন্য ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে আর্থ এক্সপ্লোরার। এই আর্থ এক্সপ্লোরারে লিখে সার্চ করলে ফার্স্ট যে অপশনটা আর্থ এক্সপ্লোরার, তার উপর আমরা ক্লিক করব। এরপর প্রথমেই আমাদের যদি আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো আমার যেহেতু আইডি ক্রিয়েট করা আছে, তো আমি একদম রাইট সাইডে লগ ইন যে অপশন আছে সেখানে ক্লিক করব। এই লগ ইন অপশনে ক্লিক করার পরেই আমাদের একটা প্রপার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি না থাকে তো আমাদের এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নিতে পারো। যেহেতু আমার ক্রিয়েট করা আছে তাহলে আমি ডিরেক্টলি এখানে সিং ইন উইথ ইউএসজিএস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। সাইন ইন উইথ ইউএসজিএস পাসওয়ার্ড। তারপরে আমরা চলে আসবো এখানে। এখানে এসে এখান থেকে অ্যাড্রেস প্লেস যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। এরপর আমরা আমাদের স্টাডি এরিয়া আমরা এখানে লিখে সার্চ করব। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা জায়গা সার্চ করে নিচ্ছি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। নির্দিষ্ট জায়গা একটা এখানে আমরা সার্চ লিখলাম, লিখে এটা সার্চ করব, শোয়ে ক্লিক করব। এখানে চলে এসেছে। এবার এর উপর ক্লিক করব, এর ল্যাট লং দেখিয়ে দেবে। এবার এখানে ইউজ ম্যাপে ক্লিক করব, অর্থাৎ এই জায়গাটা ওরা সিলেক্ট করে নেবে। তা আমি এখান থেকে জায়গাটাকে কমিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচের দিকে চলে যাব। এখানে ডেট রেঞ্জ আছে, আমরা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাই আর কি, সেই ডেট রেঞ্জটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে 2024-এর জানুয়ারির দিকে নিচ্ছি। জানুয়ারি 2024-এর যে কোনো একটা ডেট দিয়ে দিলাম, 3 তারিখ দিলাম বা 1 তারিখ। 1/1/2024 থেকে 2024-এর আগস্ট। এরপর চলে যাব আমরা ডেটা সেটে, তারপর চলে যাব ল্যান্ডসেট। ল্যান্ডসেটে ক্লিক করব। ল্যান্ডসেটে ক্লিক করার পর নিচের দিকে ল্যান্ডসেট কালেকশন 2 লেভেল 1 এটাতে ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছি এখানে ল্যান্ডসেট 8-9 OLI দেওয়া আছে, এর উপর ক্লিক করব। তোমরা চাইলে ল্যান্ডসেট 4-5 এগুলো ডাউনলোড করতে পারো। যদি আমরা 2000 সালের নিই তাহলে ল্যান্ডসেট 4-5 এরকম থাকবে। তারপর সার্চে ক্লিক করব। করার পরে দেখতেই পাচ্ছ এখানে কিছু ইমেজ চলে এসেছে। এরপর আমাদের যে ফুটপ্রিন্ট যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করলে পরেই সেটার যে টাইলস এবং রো সেটা দেখাবে, এখানে ইমেজটাকে দেখাবে। ব্রাউজ ওভারলে করলে পরে ইমেজটা এখানে দেখা যাবে খুব ভালো করে। যেহেতু আমরা এখানে ক্লাউড কাভার রেঞ্জ দেইনি, এই জন্য এখানে প্রচুর ক্লাউড দেখাচ্ছে। তো আমরা এটা ব্রাউজ এর মেটাডেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এর ক্লাউড কাভার কত। নিচের দিকে চলে যাব। এই ইমেজের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, লোকেশন, টাইলস, পাথ, তারপর ক্লাউড কাভার কত সেটাও দেওয়া আছে এখানে। তো এখান থেকে মেটাডেটা যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমরা এই ইমেজের পুরো ডিটেলসটা আমরা এখানে দেখতে পারবো। এরপর আমরা দেখে নেব এখানে ক্লাউড কাভার কত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ল্যান্ড ক্লাউড কাভার 18.49 দেওয়া আছে, সুতরাং এটা ভালো ক্লিয়ার বোঝা যাবে না, এই জন্য আমরা ক্লাউড কাভারটা একটু কমিয়ে নেব। এই জন্য আমরা চলে যাব সার্চ ক্রাইটেরিয়া, সেখানে গিয়ে যেখানে ডেট রেঞ্জ দিয়েছি তার পাশে ক্লাউড কাভার, সেখানে গিয়ে আমরা রেঞ্জটাকে কমিয়ে দেবো, 0 to 6% করে দিলাম বা 0 to 5%। এরপর আমরা সার্চে গিয়ে আবার সার্চ করব। এবার এখানে আবার কিছু ইমেজ চলে এসেছে, ফুটপ্রিন্টে ক্লিক করে দেখলাম আমার স্টাডি এরিয়ার মধ্যে পড়ছে কিনা সেই টাইলসটা।
এটাও পড়ছে না। এটাতে ক্লিক করলাম, এটা আমার স্টাডি এরিয়া কভার করে ফেলবে, এই জন্য আমি এটা রাখলাম, বা এটাও রাখতে পারি একই। এখানে ডেট রেঞ্জ দেওয়া আছে, কত তারিখে সেটা ক্যাপচার করা হয়েছে সেই ডেটটা দেওয়া আছে, এবং ল্যান্সেট 9। তারপর এটা ওভারলে করলাম। এবার এর মেটা ডেটা যেটা সেটা একটু দেখে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ আগের ইমেজের থেকে এই ইমেজের ক্লিয়ারিটি বেশি ভালো। তো এখানে ল্যান্ড ক্লাউড কভার 0.30 আছে, তো এটা আমরা ডাউনলোড করতে পারি। এরপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড করার জন্য। মনে রাখবে লগ ইন না করলে কিন্তু ডাউনলোড হবে না। এরপর প্রোডাক্ট অপশান যেটা দেওয়া আছে সেটাই ক্লিক করব। এরপর এই যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে নেব। তোমরা চাইলে ব্যান্ড 1 ব্যান্ড 3 আলাদা আলাদা করেও ডাউনলোড করতে পারো। তো এটাতে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে সেটাকে এক্সট্রাক্ট করে ArcGIS-এ আমরা ওপেন করে নেব। কী করে এক্সট্রাক্ট করতে হয় সেটা আমি আগেও দেখিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে ল্যান্ডসেট 9 সেই ইমেজটা ডাউনলোড শুরু হয়েছে।